আমি চলে আসছি আজকে তোমাদের মাঝে। বাট আমি আজকে আবারও হতাশ। কিন্তু কেন হতাশ তোমরা কি জানো? আর এই হতাশ হওয়ার পিছনে সবচেয়ে বেশি দায়ভার হচ্ছে তোমাদের ভাই। হ্যাঁ, তোমাদেরই দোষ। তোমাদের কারণে আজকে আমি হতাশ। এত সাপোর্ট তোমরা কেন দাও ভাই? এত ভালোবাসা কেন দেখো? তোমাদেরকে আমি 5 টাকা দেই গোপনে, আর তোমরা যে আমাকে নিঃস্বার্থ ভাবে এত ভালোবাসা এত সাপোর্ট দেখো, অবশ্যই কিন্তু তোমাদের অধিকার আছে যদি আমি খারাপ কিছু করি এর প্রতিবাদ করা বা আমাকে বুঝানোর। ছিলাম করে হতাশ হওয়ার টপিকে। তো এই হতাশ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কি তোমরা জানো? এই হতাশ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। কেন ভাই তোমরা আমাকে এত ভালোবাসা এত সাপোর্ট দাও? এইগুলো দেখে কিছু মানুষের সামনে পিছনে উপরে নিচে ডানে বামে সব দিকে জ্বলা শুরু হয়ে গেছে, এবং এই জ্বলার কারণে অনেকে অনেক ধরনের কথা বলতেছে, অনেকে অনেক ধরনের ভিডিও বানাচ্ছে। যা জীবনে আমি করি নাই ওটা বলতেছে, যা করছি ওটার আরো 10 লাইন বাড়ায় বলতেছে। তো যার কারণে দিন শেষে আমি অনেক জায়গায় অনেক দিক দিয়ে অপমানিত হচ্ছি, লজ্জিত হচ্ছি, যেগুলো দেখে আমি আজকে হতাশ, এবং এগুলো আমি আজকে তোমাদের কাছে বিচার দিতে আসছি। এখন আমার করণীয় কি বলো? মানে বিগত একটা মাস যাবত আমার সাথে যা চলতেছে এটা একটা নির্দিষ্ট সমাধান দরকার, তোমাদের জানা দরকার, তোমাদের বোঝানো দরকার, জিনিসটা তোমাদের উপলব্ধি করা দরকার যা আমার সাথে চলতেছে। এই যেমন ধর কিছুদিন আগে হয়ে গেলাম বেঈমান বাটপার, তারপর ওখান থেকে টুকটাক সমাধান একটা করা হইলো, এবং ওটার পরে এখন আবার একজন বানাচ্ছে ভাই আমি টুর্নামেন্টে সিন্ডিকেট, টুর্নামেন্টে ডিসকোয়ালিফাই করার পরেও ফাইনাল খেলতেছি, আবার আরেকজন বানাইতেছে এই সেই ভ্যান ট্যান ভাতের ফ্যান। এগুলা কি ভাই আমি প্রত্যেকটা দিন তোমাদের ভিডিও বানায় সমাধান দিব, নাকি আমি তোমাদের জন্য গেম প্লে ভিডিও আপলোড দিব? আমি কই যাবো ভাই? পুরো আমি হতাশ এই জন্যই। যে মানুষটা মান্থলি এবারে যে ভিডিও আপলোড দেয় 7-8 টা, সেই মানুষটার যদি ভাই মাসে এভাবে প্রত্যেকটা ভিডিও রিপ্লাই দেওয়া লাগে, এই করা লাগে সেই করা লাগে, তাহলে ভাই আমার কি করার দরকার? সবাই বুঝতেছে যে কেউ যদি আমার ভিডিওতে এই বলে, যদি বলে দেয় বাংলাদেশ টপ 1 আমার গার্লফ্রেন্ড নিয়ে বানাইছে, তারপর তিনি বাংলাদেশ টপ 1 ভিডিওতে আপলোড দিয়ে বলবে যে আমি ওর গার্লফ্রেন্ড নিয়ে যাইনি, তখন সে আবার কি বলবে? সে আবার নতুন ভুল করা শুরু করবে যে তুমি টুর্নামেন্টে সিন্ডিকেট, তুমি এই জায়গায় এই, তুমি সেই জায়গায় সেই। এইভাবে ভাই যদি চলতে থাকে, তারপর যদি আমি আবার একটা প্রমাণ দিয়ে থাকি, তাহলে বিষয়টা কত দূর যাবে, কত দূর গড়াবে? তাহলে আর গেম খেলার মনে হয় না দরকার। আমি আজকে থেকে এই জ্ঞান গুলো শুরু করে দিই, এক এক করে করবো আর এক করে সলভ করবো। এইভাবেই চলবে দিনটা। তোমরাই ভাবো একবার। আর গাইস ভুল আমারও আছে, আমি সবার টুকটাক কমেন্টস পড়তে যাই, কেউ আমাকে খারাপ কিছু বললে তাকে আমি বুঝাই, তাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। মানে জিনিসটা এমন একটা হয়ে যাচ্ছে, কেউ যদি আমার অযথা ভুল বুঝে আমি তাকে বোঝানোর চেষ্টা করি, এবং এই কারণে দেখা যায় কেউ আমার খারাপ একটা কথা বলে দিল, আমার বিরুদ্ধে ভুলভাল এলিগেশন বলে দিল, আমি এটা রিপ্লাই দিব, তারপরে সে এই টপিক নিয়ে ওই টপিকে যাবে, ভিউজ আর ভিউজ, পুরো ভিউজের এরা মানে ফ্যাক্টরি খুলে নিবে। আর যেহেতু আবার আমার বিরুদ্ধে কিছু না কিছু এলিগেশন আসতেছে যে টুর্নামেন্টে আমি সিন্ডিকেট, অনেক সময় আমি ডিসকোয়ালিফাই খাওয়ার পরেও আমি পরবর্তী রাউন্ডে চলে যাই, এই সেই হাবি যাবে এখানে আমি নিজে করি ভাই, আমি আমার পাওয়ার দেখে সব করি, তোমাদের ভালোবাসা সাপোর্ট দেখাই যে আমার যদি তুই ফাইনালে স্লট না দেয় আমার সাবস্ক্রাইবাররা কিন্তু তোর চ্যানেল হয়ে দিবে। জিনিস হচ্ছে এমন, বাট এখন তোমাদের পাওয়ার একটা জায়গায় দেখাইতে হবে। কেউ যদি আমাদের নিয়ে আবার এরকম উল্টাপাল্টা ভিডিও বানায়, ভিউজের ব্যবসা করতে যায়, ভিডিও যদি তোমাদের সামনে চলে আসে তোমরা দেখে ফেলবা, দেখে ফেলার পরবর্তী যদি তোমাদের মনে হয় কোনো দিকে যে এই আবারও ভুলভাল বোঝানোর চেষ্টা করতেছে, আবারও ভিউজ ব্যবসার ধান্দা আছে, সুন্দর করে রিপোর্টের অপশনে যাবা, উল্টাপাল্টা রিপোর্ট মারি দেবে, এবং রিপোর্ট বেশি পড়লে চ্যানেল 2 দিন পরে চাঁদা দেশে যাবে, তারপর উল্টাপাল্টা ভিডিও বানানো আবার। আর যদি ভাই আমার বিরুদ্ধে ভিডিও বানায় কিছু মানুষের প্রতিভা মেধা সবকিছু না থাকার পরেও যদি কিছু ভিউজ হয়, সংসার রুটি রোজগার চলুক ভাই, কারোর উদ্দেশ্য আমি করে কিন্তু বলতেছি না আবার এটা নিয়ে না আবার কালকে এই ভিডিও বানাই, ভাই আমার বললো যে আমি গরিব, আমি ফকির, আমি মিষ্টি, আমার আছে সে আছে, দেখাচ্ছি তোকে আমি কোটিপতি। যাই হোক ওটা নিয়ে আমি কথা বলবো না, বলবো আমি এটা নিয়ে যে টুর্নামেন্টের সিন্ডিকেটের যে বিষয়টা ছিল, এই বিষয় নিয়ে ভিডিও লাস্টে আমি 2-1 কথা বলবো। তোমরা হলে 100% ক্লিয়ার হয়ে যেতে পারবা, এবং অনেকেই বুঝে না বুঝে চিল্লাইতেছে, লাফাইতেছে, ভুল বোঝানোর চেষ্টা করাইতেছে, দরকার কি একটাই জিনিস, ভিউজ। যাই হোক আজকে আমরা কোন টপিকে ছিলাম? আজকে আমরা একটা টুর্নামেন্টের টপিকে ছিলাম, যে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে ছিল মোট বাংলাদেশের সুনামধন্য গণমান্য 288টি স্পোর্টস ও ইউটিউবারদের টিম। এখানে 24 জন ইউটিউবারদের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে যাই, এবং এই ফাইনালে আমরা আবার চ্যাম্পিয়ন তো হই কেমনে কি জানো তোমরা? 6টা ম্যাচের মধ্যে একটা বুঝেও করি নাই, তারপরেও আমরা চ্যাম্পিয়ন। তো কেউ হইলাম কেমনি গেলাম জানতে হইলে ফুটবল যেতে হবে, নাচ একটা বিরাট জবে বুঝতে পারছো, এবং তারপরে মেইন গেমে চলে যাই। আজ একটা বিরাট ফাটাফাটি হয়েছে গাইস। আর টপ আপনারা প্রতিদিন পেয়ে যাচ্ছেন মিষ্টি বক্স অফার, এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে দিনরাত 24 ঘন্টার যে কোনো সময় ডায়মন্ড টপ আপ, তো আবার এআই রোবটের মাধ্যমে। ডায়মন্ড টপ করতে আমার এই ভিডিও পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করবেন, অথবা প্লে স্টোরে গিয়ে আর টপ লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। আর অ্যাকাউন্ট খুলতে লগইনে ক্লিক করে লগইনে গুগল দিয়ে যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করলে অ্যাকাউন্ট খুলে যাবে। আর এই মিষ্টি বক্স অফারে মাত্র 90 টাকায় উইকলি মান্থলি সহ বিভিন্ন ধরনের অফার পেয়ে যাবেন, সম্পূর্ণ ডেসক্রিপশন পড়লে আপনারা জানতে পারবেন। এছাড়াও প্রতিদিন বিভিন্ন ধরনের অফার পেতে অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর কিভাবে ডায়মন্ড টপ করবেন এ টু জেড বিস্তারিত তাদের ওয়েবসাইটের এই ইন্টারফেসে দেওয়া আছে।
আসসালামু আলাইকুম গাইস, তো সবাই কেমন আছো? সবাই সকলে অনেক বেশি ভালো আছো, বাট আমি কিন্তু মোটেও ভালো নাই। বর্তমানে কমিউনিটিতে কি চলতেছে, এই সিন্ডিকেট, বেঈমান, বাটপার, এই সেই হাবিজাবি, এগুলো সমাধান করতে করতে তো ভাই আমার জীবনের অর্ধেক শেষ হয়ে যাবে। এগুলো নিয়ে ভাই আমার কি করণীয় তোমরা বললো, আর তোমাদের করণীয় কি তোমরা এটা ভালো করে জানো। আমাকে যারা এতদিন যাবত সাপোর্ট করে আসতেছো, অন্তত তো ভালো করে বুঝো আমি কতটুকু করছি বা কি করতে পারি। এবং তোমরা যে আমাকে সাপোর্ট করো, অবশ্যই তোমরা আজকে একটা কমেন্ট করে জানিয়ে দিও যে আমাকে কেন তোমরা সাপোর্ট করো, আমার কি দেখে তোমাদের ভালো লাগে। আমি কি এই গ্যাঞ্জাম করতে করতে কি এগুলো সমাধান করবো, নাকি তোমরা আমাদের যে গেম প্লে বা ধরো আমাদের যে বিনোদনের স্কিল, আমি সবচেয়ে বেশি মনে করি আমি যে ভিডিওতে কথাগুলো বলি বা আমি যেগুলো প্রদর্শন করি বিনোদনমূলক ভাবে, এগুলো তোমরা পছন্দ করে। এমন না যে ওগুলোতে আমি বাটপারি করতেছি, সে করতেছি। তো ওগুলো তোমরা চেক করো যে আমি ভিডিওতে খারাপ কিছু করতেছি কিনা। অবশ্যই ভুল হলে আমাকে বলতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো। ভালো লাগলেও বলতে পারো, খারাপ লাগলেও বলতে পারো, ভালো লাগলেও তোমরা অবশ্যই বলো। এবং যার কারণে কিন্তু এত সাপোর্ট, এত ফ্যান ফলোয়ার, এত ভালোবাসা। তো এগুলো দেখে অনেকে জ্বলতেছে, অনেকের এই সেই জ্বলে পুরে ছাড়খাড় ভিডিও বানাইতে পারলে ভিউজ কাউন্ট করছে, আরেকটা করি, আরেকটা এই শুরু করি, আরেকজন এই পিছন দেখো আমার, মানে জীবনে জানা তাই দেখতেছি আমি। তো আমি চাচ্ছি না এগুলো আর কথা বলার, আমি মুখের মধ্যে কষ্টিক লাগিয়ে বসে বললাম। এখন থেকে তোমাদের বিচার তোমরাই করে দিবা। উইচ রিপোর্টের অপশন থাকে ভিডিওর মধ্যে, সুন্দর করে মেরে দিয়ে চলে আসবে। আবার আমার ভিডিওতে মেরে দিও না। অবশ্যই আমি খারাপ কিছু করলে আমাকে বুঝাইতে পারো, শিখাইতে পারো, এবং তোমাদের যতটুকু করা দরকার করতে পারো। এবং অবশ্যই এখন থেকে যদি তোমাদের কোনো কিছু কনফিউজ লাগে, আমার ভিডিওতে কমেন্ট করে ফাটাই ফেলবা যে ভাই তুমি কি আসলে ওই জায়গায় এই সিন্ডিকেট করছো, তুমি কি এই করছো সেই করছো। আমি ভিডিওতে না, কমেন্টে রিপ্লাই করে শেষ করে দিব। তো এখন কথা হচ্ছে, তোমরা যদি চাও আমি আর টুর্নামেন্ট না খেলি, সব টুর্নামেন্ট বয়কট করে চুপচাপ বসে থাকি, ভাই তাই থাকবো। তোমরা যেটা চাও ওটাই হবে। আমি এখন যা বুঝতেছি না, তোমাদের উপর সম্পূর্ণ ছেড়ে দিলাম। তোমরা যা বিচার করা কইরো। এই যে এই হ্যান ত্যান, এই বাটপার, এই বেমান, এগুলা বানায় কি লাভ হচ্ছে বলো? এগুলা বানায় কি তোমরা তারপর বলতে চাচ্ছ যে আমি গেম টেম বাদ দিয়ে ইউটিউব ভিডিও করে বসে থাকি? চাও এগুলা? যদি চাও বইলো। যাই হোক, এগুলা নিয়ে আমি আর কথা না তুলি। আমি এখন ভিডিও টপিকে চলে যাই। ভাই আজকে আমরা 6টা ম্যাচ খেলবো। আমার আশেপাশে 2 স্কোয়াড ল্যান্ডিং করছে, এবং এই 6টা ম্যাচের মধ্যে আমরা একটা বুয়ে করবো না, তবুও চ্যাম্পিয়ন। কিভাবে হলাম, কেমনি হলাম জানতে হইলে ফুল ভিডিও দেখতে হবে। তো এখন আমরা মারামারি কারাকারি দেখাবো না, সরাসরি প্রথম ম্যাচে চলে যাবো। এবং তোমাদের আজকে ভুল ভাঙাবো যে আসলে টুর্নামেন্টের সিন্ডিকেট কি নিয়ে আমাকে বানানো হচ্ছে। আবার আরেকটা বিষয়, তোমাদের একটা বড় সড়ো ভুল ভাঙাবো। অনেকেই মেবি ভাবে বুয়া ছাড়া চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না, বাট ফাইনালের 6টা ম্যাচ সুনামধন্য টিম আর অনেক কিছু আছে। ওখান থেকে কিভাবে আমরা 6 ম্যাচে কোনো বুয়া ছাড়া চ্যাম্পিয়ন হইলাম। খেলা তো অবশ্যই হবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্রথম ম্যাচ বাংলাদেশে চলে যাই। তো আমিও সাবস্ক্রাইব করবো, হ্যাঁ করে দিলাম, তোমরাও করো এখন। তো গাইস, তোমরা যেহেতু সাবস্ক্রাইব করে দিচ্ছ, এখন আমরা সরাসরি চলে আসলাম বারমুডা ম্যাপে। বাট এখানে আসার পরে আরেকটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করতে হবে। সেটা হচ্ছে, কিছুদিন আগে তোমরা কিন্তু জানছো যে আমাদের ফেসবুক পেজে প্রান্তদাতা নামে একটি স্ট্রাইক আসছিল। কে বা কারা দিছে ওটা কিন্তু আমরা কোনো প্রমাণ পাই নাই। বাট টুকটাক সন্দেহ করছিলাম, ওটা বলা ঠিক হবে না, কারণ কোনো যথেষ্ট প্রমাণ আমার কাছে নেই। বাট ঘটনার মধ্যে রহস্য হচ্ছে এই যে, কিছুদিন আগে বিষয়টা যখন লাইভে সমাধান করা হলো, তার 2 দিন না 3 দিন পরবর্তীতে আমার ফেসবুক পেজে এগেইন আরেকটা স্ট্রাইক আসে। এবং স্ট্রাইক আসার পরে আমার পেজ এখন সাসপেন্ডেড, সাথে অ্যাডমিন আইডি, মানে দুইটাই গায়েব। এটা মনে হয় না ব্যাক করা পসিবল। তো এই হচ্ছে আমার অবস্থা। এখন এখানে আমার একটা কথাই বলা উচিত, জীবনে কেউ কারো ক্ষতি করে কোনোদিন উন্নতি করতে পারবে না। তার জীবনে কোনো না কোনো দিক দিয়ে ফল ভোগ করতেই হবে। তো এখন যেই এই সুযোগ অসুবিধাটা করছে, সঠিক তথ্য তো আমি জানি না। যাই হোক, এই কষ্টের কথা আমি কি বলবো। তো গেছে তো আমার পেজ, এখন এখানে তো আর কিছু বলার নাই। একটা পেজে এত ফলোয়ার বানাইতে কি কম কষ্ট লাগে, এটা তোমরা কম বেশি টুকটাক জানো। যাই হোক গাইস, আমার ভাই ব্রাদার অনেক আছে। তোমরা যদি চাও, আবার আমি পেজ খুলবো এবং ভিডিও আপলোড শুরু করে দিব। এবং তোমাদের উপরে সবকিছু, তোমরা চাইলেই আমি বাংলাদেশ স্বপন, না চাইলেই আমি গাইব, কয়েকদিন পরে হারেও যেতে পারি। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মিলে আমরা ল্যান্ডিং করলাম। ল্যান্ডিং করে আমরা চিল করতে গেছি। এই টাইমে আলিফ গমির অবস্থা জয় বাংলা প্রান্তদাতা যদিও একটা প্লেয়ারকে মারছে, সাথে কিন্তু আরএইচকে ল্যান্ডিং করছে। এবং তার পরবর্তীতে অলরেডি ভাই সেন্টিনিও একটা লাগে উপর থেকে নিচে, উপর নিচে থেকে উপর যাচ্ছিল। তো তার পরবর্তীতে শুভকে আমরা এখন রিভিউ দিয়ে যাবো। আলিফকে তো রিভিউ আকাশকে দিয়েই দিছি, বাট শুভকে এখন পর্যন্ত কনফার্ম দেয় নাই। ঘটনা কি বড়। এবং তার পরবর্তীতে লাল শর্ট রেঞ্জের প্লেয়ার আবার ডাবল ভিক্টর। এবং ফাইনালি কিন্তু 3জন প্লেয়ার এখানে ল্যান্ডিং করছিল, 3জনই কিন্তু শেষ। বাকি একজন প্লেয়ার তো এখন রিয়েক্ট দিয়ে দিবে, তার সাইডে চলে যাবে। তো তার পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে লঞ্চ প্যাডে চলে আসি পিকে। আর্সেনাল খুলে যখনই আমরা এদিকে যাচ্ছিলাম, জিপ্লাইনের এদিক থেকে ফুল একটা স্কোয়াড কিন্তু আমাদের মুখের সামনে চলে আসে। ফুল একটা স্কোয়াডের মধ্যে মেবি এখানে 3জন ছিল, একজন মেবি দূরে ছিল। তো এইটা কিন্তু ছিল আবার সেম টু সেম আগের স্কোয়াডটাই, মানে আগের ছেলেদের সাথে এখন আমাদের আবার ফাইট হবে। তো 4v4 ফাইট, দেখা যাক গাইস কেমন কি ঘটনা ঘটে। এই যে ভাই এমন এমন গ্রেনেড মারতেছে, পারফেক্ট গ্রেনেড। বাট যদিও এখানে আমি চুপচাপ অনেকক্ষণ পজিশন দেখতেছিলাম, তারাও রাশ করতেছিল না, আমরাও রাশ করতেছিলাম না। তো তারপর আমি আলিফকে ডান দিক দিয়ে ঘুরে দিই। তো আলিফ কিন্তু অলরেডি ডানে ঘুরে গেছে, এবং ঘুরে গিয়ে
এখন কিন্তু রিল্যাক্সে আমরা কিন্তু একটু হালকা সামনে দিয়ে প্রেসার দিই, তারা ভাবতেছে আমরা এখন রাশ করতে যাবো, বাট সুযোগে এখন করে দিল আলিফ অসৎ ব্যবহার। সেকেন্ডের মধ্যে কিন্তু সাইডের একটা প্লেয়ার ছিল, এটা কিন্তু হেডশট মেরে দিয়েছে। হেডশট মেরে দেওয়ার পরবর্তীতে সামনে ছিল আর মাত্র দুইটা প্লেয়ার। এখন আমরা মারতে যাবো, চাচা অলরেডি শুভ থেকে ডাউনলোড করে দিয়েছে। লাস্ট ওয়ান এটাকে আমরা ডাউনলোড করে দিলাম, বাট যদিও দাদা ডাউনলোড করছেন লাস্ট ওয়ান প্লেয়ার কিন্তু এখান থেকে ভাগতেছে, এই যে এখান থেকে ভাগ দিয়েছিল। তো প্লেয়ারটা কিন্তু এখান থেকে ভেঙে গিয়ে অলরেডি জিপ লাইন মেরে দিয়েছে। এখন আমরা এটাকে ধরতে যাচ্ছি, এটা ছিল আমাদের কুটুস ভাই। তো এখন আমরা তাকে পিছনে পিছনে যাচ্ছিলাম ধরার জন্য। এটা কিন্তু পরবর্তীতে আমি যখন ভিডিও করতে গেছি তখন কিন্তু জিনিসগুলো জানতে পারছি, আমাকে ভাইবো না যে ভাই আমি হকার ড্রোনের ভিতরে নাম দেখেছি। তো তার পরবর্তীতে কিন্তু আমি এখানে গাড়িতে চলে আসলাম মারার জন্য, লাস্ট প্লেয়ারকে ধরার জন্য। এবং ফাইনালি কিন্তু এই ঘরের উপরে তো প্লেয়ারটা উঠবে, বাট আমি জানি এবং উঠার পরবর্তীতে অবশ্যই দিতে নামবে, কারণ তার রিয়ারটা জরুরি, ঘরের উপরে বসে থাকবে না। এন্ড বলতে চলে আসছে এন্ড ফাইনালি ড্রাগনের হেডশট ফুল স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট। তো তার পরবর্তীতে ফুল স্কোয়াড ওয়াইপ আউট করার পরে ফ্যাক্টরিতে আমরা টুকটাক কিছুক্ষণ ক্যাম্পিং করি এবং চলে আসি। তার পরবর্তীতে ডাইরেক্ট আমরা এই টাওয়ারের উপরে পাই। এই টাওয়ারে উঠাটা আমার এক প্রকার ভুল সিদ্ধান্ত ছিল, বিকজ রাইট থেকে কিন্তু প্লেয়ার আমার উপরে এমন অত্যাচার শুরু করে দেয় রে ভাই। ও ডাউনলোড করছে এটাকে, তো হালকা ড্যামেজ দেওয়ার আমি বিটা চেষ্টা এখানে করে যাচ্ছিলাম। তোমাদের ভিডিও এখন লাইক করেন, অবশ্যই লাইক করে দিও। চ্যানেল জন্য সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও এবং হুইয়াগুলো কিভাবে মিস হয় দেখতে থাকবা এবং চ্যাম্পিয়ন কিভাবে হই এটাও জানতে পারবা। তো তার পরবর্তীতে কিন্তু চেষ্টা নিয়ে স্টিল লাইক উড়ি পাওয়ারে বাবা হকার শট মারলাম, বাট যদিও কি পেলাম না। বাট এ ভাই 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 কইতে মারলো ভাই নিচে থেকে নাকি, মানে কি আর বলবো দুঃখের কথা। তো তার পরবর্তীতে আমাদের টিমমেট কিন্তু উড়ি যায় বলতে বলতে জোরে দিয়ে চলে আসলো। তো প্রান্ত জমে চলে আসলো, শুভ চলে আসলো এবং তার পরবর্তীতে কিন্তু আলিফ হকার চলে আসছে। তো আলিফকে কেন হকার বলা হয় তার প্রমাণ আমি গাইস এখন তোমাদের দিব। তো রেডি 1 2 3। ভাই রে কি মারলো, ও কিল চুরি করে দিল। মানে এমনি হকার ভাই একটা কিল চুরি করছে, আমি তার সুনাম করতেছিলাম, তোমার কিলটা মেরে দিল। যে চুরি করছে তার হেলমেট তোমার খুলতে হবে আলিফ। তো এই কথা আমি আলিফকে বলে দিই এবং তার পরবর্তীতে কিন্তু এখানে মারামারি কারাকারি চলতেছে। তো চলতেছে ওয়ালের পিছিয়ে কিন্তু এনিমি মারো হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা, এক শট দুই শট ডাউনলোড এন্ড হকার ভাই সব দাঁড়ায় মারতেছে ভাই। আর ওয়াল টল যে ফেটে গেছে, টিমমেট যে ডাউনে আছে এটা দেখারই দরকার নাই। তো যাই হোক গাইস লাস্টে কিন্তু 3v3 সিচুয়েশন ছিল, বাট এখানে এই যে আমাদের চুল পাকনা শুভ ভাইকে, কেন আমি শুভকে এই কথা কেন বলি দেখো, প্রান্তদা ড্যামেজ খেয়ে ব্যাক আসছে, শুভকে বলছে বেকায় বাট এ যায় একা তিনটার ভিতরে মারতেছে এবং তারপর আর কি, তারপর শুভ শেষ। 2v3 সিচুয়েশন ছিল, আলিফ কিন্তু দুটো ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছিল, বাট আলিফকে কিন্তু লেফট সাইড থেকে স্নাইপার প্লেটার রিসার্ভ করতেছিল। প্রান্তদাকে বললাম কিছুক্ষণ দাঁড়ায় থাকো, দেখা যাক কোনো কিছু হয় কিনা। বাট ওই এই ভাই কি বললো এটা ভাই কনফার্ম হকার ভাই। এই তো এখনই গাইস একটু ভাই আলিফকে এক্সপোজ করা হবে, এক্সপোজড যাই হোক গাইস মিস্টেক হয়ে গেয়া। তো তার পরবর্তীতে হকার আলিফ এখন নতুন শটগান নিয়ে নিছে মারার জন্য, বাট ভাই হ্যাকার তো আসলে আলিফ না, হ্যাকার হচ্ছে এই ভাইটা ভাই। এই যে মানে ডাবল পিস্তল দিয়ে অলরেডি মাথা খুললা পকেটে রেখে দিছে, দেখছো আলিফ আসলে হকার না, আলিফ হচ্ছে আলিফ হ্যাকার না, আলিফ হচ্ছে হকার। এবং ফাইনালি কিন্তু এই ভাইটা আসল রিয়াল হ্যাকার এন্ড আমাদের বুয়াটা করে দিল মিস। এবং এই ম্যাচে খেলছিল আমাদের 20টা 2 নাম্বার টিম, মোটামুটি ভালো পয়েন্ট চলে যাবো নেক্সট ম্যাচে। দিদি জানতাম যে নিচে জন দিবে প্রেডিকশনটা পুরো ভুল ছিল, জায়গায় মিস্টেক বাট দাদা রে দাদা। তো ব্লেড কিন্তু এখানে আমাদের প্রান্ত এখানে মেডান মেল করবো দিতে ম্যাচের লাস্টে দিয়ে কিন্তু এখন তারাই দিয়ে নিবে। বাট ঘটনা হচ্ছে যেহেতু 6 ম্যাচ একদম এই হলো কি ভাই একজনে মিলে লঞ্চার নিজের উপরে লঞ্চার মারছে, এমন জায়গায় জোনটা পড়ছে। আরে ভাই কপালের লাগাটা খারাপ ছিল আরেকদের, মানে পানির মধ্যে পড়ে গেছে মাঝে জায়গায়। গাইস বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের কপাল কিন্তু এবার অনেকটা খারাপ ছিল, তবুও গাইস 10 কিল চালানো। সবকিছু বিবেচনা করে দেখতে গেলে মোটামুটি আমাদের 2টা ম্যাচ মিলে ভালো একটা পয়েন্ট ছিল। তো তার পরবর্তীতে থার্ড ম্যাচ, এই ম্যাচে আমরা ভালো কিছু করতে পারলে আমরা কিন্তু একদম প্রিভিউ টপের দিকে চলে যাবো এমন উদ্দেশ্য নিয়ে আমরা আসছিলাম, বাট হঠাৎ করে আমাদের প্রান্তটাকে একদম টপে পাঠিয়ে দিয়েছে চাঁদের দেশে। তো তার পরবর্তীতে শুভ আর আমি এখানে কিন্তু দূরে থেকে আমি দেখাচ্ছিলাম, শুভ একাই শর্ট রেঞ্জে ঘুরে করতেছে। যদিও এখানে ঘটনাটা অন্যরকম ঘটে যেতে পারতো যে কোনো টাইমে যদি শুভটা ডাউন হয়ে যেত, বাট ওই টাইমে কিন্তু আমি প্লেয়ারটাকে ডাউন দিয়ে দিই। তো ডাউন দেওয়ার পরে আর কি এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো, সামনে গিয়ে আগে আমরা এখানে প্রান্তটাকে রিভাইভ দিই। রিভাইভ দেওয়ার পরবর্তীতে আমরা আর্সেনালটা খুলি এবং প্রান্তটা মিলে ফুল স্কোয়াড আমরা যাচ্ছিলাম মেমোতে। এই টাইমে ওইখানে একটা সিঙ্গেল প্লেয়ার দেখতে যায়, সিঙ্গেল প্লেয়ার হয়ে যায় ফুল স্কোয়াড, প্রান্তটাকে মেরে দেয়, আলিফকে মেরে দেয়। তো আলিফকে রিভাইভ করে শুভও শেষ। এখন কি করার, আমি গিয়ে এখানে টুকটাক রিভাইভ দিয়ে সবাইকে। রিভাইভ দেওয়ার পরবর্তীতে আলিফকে নিয়ে জোরে বাড়ি থেকে গাড়ি হয়ে যাচ্ছিলাম জোরের ভিতরের দিকে। তো এখানে কিন্তু ছিল আমাদের প্রিয়ান্ত দাদা। তো প্রান্তটার কাছে আমরা যাচ্ছিলাম ব্যাকআপ দেওয়ার উদ্দেশ্য নিয়ে। সে বলছিল তার কাছে নাকি প্লেয়ার আছে ডিস্টার্ব করতেছে, বাট প্লেয়ার কয়টা আছে এটা বলে নাই
এবং আমাদের ব্যাকআপ ছিল ব্যাকআপ দেওয়ার উদ্দেশ্যে। তো ফাইনালি আমাদের ব্যাকআপ দিয়ে চলে আসলাম এবং ফাইনালি কিন্তু স্টার্ট প্লেয়ার আমি নিলাম। নেবার পরবর্তীতে আলিফের শটে নাকি আবার প্লেয়ার আর আমি নেটে করি আলিফ একটু দেখে, বাট আলিফের শটে চলে আসছে ফুল স্কোয়াড, ওইদিকে প্রান্ত দা পোল্টি মেরে চলে গেছে এবং ফুল স্কোয়াড আমাদের মুখে সামনে দিয়ে গেছে। এটা কোন কথা ভাই, তিন জনে মিলে বাংলা কথা। মেন কথা হচ্ছে প্রান্ত দাদাকে ফুল স্কোয়াড নিয়ে মারতেছিল, ওই টাইমে প্রান্ত দাদা আমাদের ডাইকা এনে আমাদের ফাঁসাই দিয়ে চলে গেল। কি এক মানে পুরো গাদ্দার ভাই, গাদ্দার প্রান্ত দাদা। তো যাই গাইস, সেটা কথা নয়, বড় হচ্ছে আমরা কিন্তু এখানে ঘরের সাইডে টুকটাক লুকে আছি। দেখা যাক গাইস কেমনি কি ঘটনা ঘটে। প্রান্ত দাদাকে দেখছে নাকি ঘরের ভিতরে প্লেয়ার ছিল, দেখা কথা। আরে পিছের দিকে আসছে, যে রেড মার্কস হয়েছে পিন্ডের উপরে খুঁজতেছে কটটা তো খাবা শিওর। এন্ড ফাইনালি কিন্তু দেখা যাচ্ছে। তো এই ম্যাচেও আমাদের পুরো অবস্থা খারাপ, লাস্ট ম্যাচে কিন্তু কাম করতে পারলো না, কিন্তু চ্যাম্পিয়ন চালবে। তো গাইস ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম পরবর্তী ম্যাচ আজকের দিনের অ্যালপাইন ম্যাচ। তো এখানে কিন্তু বড় বড় কথা আমরা ল্যান্ডিং করে আমাদের ব্লু বিলার নামক এরিয়াতে ল্যান্ডিং করার পর আমাদের সাথে কিন্তু তিনটা প্লেয়ার ল্যান্ডিং করে। তো তারপর আমরা হালকা লুকুট করার উদ্দেশ্যে চলে আসি এদিকে, এবং লেফট সাইডে কিন্তু আমাদের তিনজন টিমমেটই ছিল মারামারি করার উদ্দেশ্য নিয়ে। আমি মূলত তাদেরকে বলি যে তোমরা মারামারি করো, আমি একটু হালকা সাইডে আসি। কারণ গাইস আমাদের পজিশন এমন একটা সিচুয়েশনে আছে, একদম যে ভালো তাও না, একদম যে খারাপ তাও না, মানে মিডল এমন একটা জায়গায় আছি, মিডলে টাইম আছে, যে কোনো টাইমে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো বলতে বলতে আলিফ গেমিং কিন্তু একটা মাথা খুলে পকেটে রেখে দিয়েছে। তো আলিফকে আমি এমনি বল বলি, দেখো শর্ট রেঞ্জে দুইটা রাউন্ড এবং তিনটা রাউন্ড। ভাই কি হ্যাকার টাকার হয়ে গেল নাকি আজকে? এ বড় তুমি কি মালমুল লাগাই নিয়ে আসছো নাকি? খারাপ কথা না কিন্তু, মানে হ্যাকট্যাগ লাগাই নিয়ে আসছো নাকি? যাই গাইস সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমার কাছে কথা লাইক করো, অবশ্যই লাইক করে দিও। ভিডিওর লাস্টে কিন্তু কিছু কথা হবে, ইম্পর্টেন্ট কথা। টুর্নামেন্টে সিন্ডিকেট মানে ডিসকোয়ালিফাই হয়েও কিভাবে খেলি এই সব বিষয় নিয়ে আর কি কথা হবে। যাই গাইস সেটা বড় কথা নয়, এমন ভাবে প্রদর্শন করা হচ্ছে যে আমরা কোন টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারি, খুব কষ্টে আছি। যাই গাইস সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সামনে আসি মিনি এন্ড লাস্ট ওয়ান ছিল এখানে টাকা মেয়ে দেন। পরবর্তীতে আমরা ভিডিওটা কেটে লাস্টে দিয়ে চলে আসি, বিকজ টুকটাক আমাদের সাথে ওরকম ফাইট হলো, বড় সড়ো কোনো ফাইট হয় নাই। কারণ আগে যদি সবগুলো দেখাতে যাই তাহলে আমার ভিডিও হয়ে যাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এত বড় ভিডিও বানাইতে গেলে তো পুরো জয় বাংলা। তো গাইস তারপরে যদি হঠাৎ করে যে একটা স্কোয়াড আমাদের হাতে ফাইসেছিল, তারা লঞ্চ হয়ে বেরে ডান দিকে উঠে গেল। তো বলতে বলতে হঠাৎ করে আবার ভাই কিরে দাদাকে কে মারলো, দাদার বাচ্চা দাদা। তো ফাইনালি কিন্তু আমরা দাদাকে নিয়ে বেরিয়ে চলে আসলাম। তারপরে জানতে পারলাম চিনির উপরে চাচাই বসে আছে, 1 শট 2 শট, বাট এখানে কিন্তু ভাই ড্যামেজ লাগতেছে না। দাঁড়াও চাচা, তোমার এবার 12টা আমি বাজাই ছাড়বো। তো ফাইনালি কিন্তু আমি এখানে রিভিউ নিলাম, এই বাজাই চিনি কিন্তু 12টা বাজিয়ে গেছে। তো তোমাদের ভিডিও লাইক করো নাই, অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং কি গাইস তোমরা যদি একটা রেগুলার সাপোর্ট দাও, বেশি বেশি ভালোবাসা দেখাও, পজিটিভ কমেন্ট বেশি বেশি করো, তাহলে কিন্তু 2 দিন পর পরই গেম প্লে ভিডিও নিয়ে চলে আসবে এখন থেকে। অবশ্যই গাইস আমি আমার মতো বেস্ট ট্রাই করব, বাট তোমাদের সাপোর্ট দেখাতে হবে। এরকম গ্যাঞ্জাম ফ্যাঞ্জাম যে করবে তাকে পুরা তোমরা যেমন পাওয়ার দিয়ে ইউটিউবার বানাইছো, তোমাদের হাতে কিন্তু ওই পাওয়ারটাও আছে রিপোর্ট মারা। তো যাই গাইস সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সামনে নিবি 100 ভাই 200 খেলো বটে এনে কি মানে কিছু কোনো জন্য ফ্রিজ হয়েছিল কেন স্কিন মানে ফায়ার বেরোলো না। তো যাই গাইস কষ্ট করে কামড় নিয়ে এখানে কিন্তু দুইটা কিল, কিন্তু এখানে আমাদের ডান আলিফের কিল। আরে আলিফ ভাইয়া তুমি কি হকার টকার হয়ে গেলে নাকি? তো গাইস তারপরে কিন্তু এখানে এই ডাউন করার রিভিউ দিচ্ছে 100 2 শট কিরে কিল चोर ब्रो, हमारा किल चोरी कर लिया, हमारा टीम का किल चोरी कर लिया। तो সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আলিফ ভাইও প্লেয়ার নাকি রাশ করতেছে দিক দিয়ে আরকে স্কোয়াড। তো তারপরে তার কি স্কোয়াড দিয়ে রাশ করে দিয়েছে আমাদের টিমের হালকা সাইড এখানে হইলো, বাট প্রান্ত দাদা ভাগো এবং বলতে উড়ি যায় বলে চলে যাচ্ছে, বিকজ এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড ছিল। তো উড়ি যায় বলতে এইদিকে এসে আরেকটা স্কোয়াডের হাতে তারপর আর কি কষ্ট করাকান্ত মন নিয়ে এই ম্যাচে ভাই আমাদের কিল কিন্তু ছিল অনেকগুলা, বাট যদিও 3 নাম্বার টিম। তো এখন আমরা চলে যাবো আজকের এই টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ নেক্সট ম্যাচে। তো ফাইনাল গিয়ে চলে আসলাম এই ম্যাপে, এন্ড এই ম্যাপে আমাদের এই ম্যাচটা খুবই বাজে যায়, বিকজ হঠাৎ করে পিছন থেকে যদি স্নাইপার মারে, আরে ছাদের উপরে প্লেয়ার ওয়াল নাই, এইটা কোনো কথা ভাই? ওয়াল সে স্কাইলার এমন টাইমে মারছে, দুঃখগুলো কষ্টগুলো কোথায় রাখবো বড় আমি? তো তারপরে যদি দেখেন প্রান্ত দাদা শুরু ছিল, তারা দুজনে কিন্তু লঞ্চ প্যাড মেরে একটা ঘরের ছাদের মতো এখানে বসেছিল। আমি টুকর বলতেছিলাম যে বসে থাকো, দেখা যাক কেন কি ঘটনা ঘটে। বাট জোনটা যদি সাপোর্ট দেয় তাহলে কিন্তু ভালো কিছু হইতো, বাট জোনটা দিয়ে দিছে এমন দূরে যে ঘরের নিচে প্লেয়ার, দূরে প্লেয়ার, ডানে প্লেয়ার, বামে প্লেয়ার। এখন কি করার? এখন আস্তে ধীরে মুভ করতে হবে, এরকম উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল শুভ। বাট এই নিয়ে যাচ্ছে 100 ওরে বাবা, রাশার থেকে স্নাইপার কিং শুভ
স্নাইপার কিন্তু প্রান্তরা ছিল। ওরে বাবা, কিলটা যদি কনফার্ম করতে পারো তাহলে হয়তো তুমি পুরো, বাট আসলে যদি তুমি পুরো না পুরো এটা কিন্তু আমরা প্রমাণ পেয়ে গেলাম। কারণ এনিমি কিন্তু চাচ্ছে না যে আসলে শুভ কিলটা পাক, তো গাইনাও চাচ্ছিল না, তো যার কারণে কিন্তু কিল ডাউন করা কিলটা কিন্তু শুভরিয়া কিন্তু কনফার্ম করতে পারলো না, ইনিমি ভিডিও বলে দিয়ে দিয়েছে। তো দিয়ে দেওয়ার পরবর্তীতে কিন্তু প্রান্তরা জোনে মুভ করতেছিল, জোন তো এমন জায়গায় দিছে রে ভাই, কোন দিকে যাবে পাথর পর্যন্ত যদি কোনো মতে যেতে পারো তাহলে কিন্তু যেতে দাদা। ওয়াল থাকলে বাট এখানে এই ওই সিরিজ আর ভাই এমএক্সপি সামনে দেখি একটা এনিমি এলো কই থেকে উড়িয়া দেখি আমি ভাবতেছিলাম এ তো ভাই নিশ্চয়ই উড় করে উপরে, বাট এই শিয়াল ও আলিশের শিয়াল কিন্তু সামনে ঘুরে বেড়াচ্ছে এবং কি হঠাৎ করে এখানে একটা ফুল্লু চলে আসে, বাবাজি একটা ফুল যেতে হয়ে এখানে ঘোরা ঘোরাতে এই কইতে আসলো এবং একশো ফাইনালি ভাই এটা কি করলাম আমি 56 লেভেলে কি পেয়ে গেলাম। তো ম্যাচের লাস্টের দিকে দেখি ভাই ঘরের ভিতরে পুরো চতুর্থ বিশ্বযুদ্ধ লেগে গেছে। তার পরবর্তীতে আমি আমার টিমমেট নিয়ে তাড়াতাড়ি চলে যাই, চলো ঘরের ভিতরে রাশ করতে। তো ঘরের ভিতরে ঢুকেই না দেখে নতুন ছোট মেয়ে দিছি, বাট আমার মাথা খুলে নিয়েছে। কারা রে ভাই, কারা তোমরা কারা? এরা কারা? এরা হচ্ছে আরেকটি টিম, কিন্তু তারা কিন্তু আমার অবস্থা একদম পুরো টাইট করে দেয়। নতুন যে ক্যারেক্টারটা আছে ধাক্কা মেরে যা করছে ভাই কি আর বলবো। তো তার পরবর্তীতে আলিফ কুমিন ছাদের উপরে বসে জয় বাংলা, এবং এই ম্যাচে কিন্তু আমাদের কিল ছিল মোটামুটি ভালোই কিল ছিল, তাহলে কিন্তু আমরা চ্যাম্পিয়নের দ্বার প্রান্তে যেতে পারি। সেখানে আমরা সরাসরি রেজাল্টে চলে যাব। তো গাইস ফাইনালি সফলতার দ্বার প্রান্তে এসে আমরা কিন্তু আজকের দিনের ফাইনালের চ্যাম্পিয়ন টিম উইদাউট এনি বুইয়া। ভাই এটা কি করছি আমরা? আই হোপ আজকের এই ভিডিও দেখার পর তোমাদের অনেকের কনফিউশন দূর হয়ে যাবে। অনেকেই কিন্তু ভাবতো যে বুইয়া ছাড়া চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না, বাট আমরা বুইয়া ছাড়া 6 ম্যাচের চ্যাম্পিয়ন হয়ে একটা রেকর্ড তোমাদের দেখালাম। তো আজকের ভিডিও আমরা সরাসরি কন্টেন্ট জানিয়ে দিবা, এবং তার পাশাপাশি এখানে কিন্তু আমাদের চ্যাম্পিয়নের ব্যানার চলে এসেছে। আমরা চারজনের থোবরা লাগাই দিয়েছি, এবং তারপরে 2 নাম্বার টিম কিন্তু এখানে হইছে টিম ইলেকট্রো, এবং 3 নাম্বার কিন্তু আরেকটা টিম ছিল। তো যাই গাইস এখন আমরা তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, যেখানে টুর্নামেন্টের স্কোর ছিল, এবং তার পরবর্তীতে গাইনার সাথে আমাদের এই যেটা কি ইন গেম অ্যানিমেশন, যেটা কি লবি অ্যানিমেশন দেখে দিয়েছে, এটা কিন্তু গেমের ভিতরে খুব সুন্দর পেয়ে যাবে। তো এখন আমরা সরাসরি টপিকে চলে যাই, যেটা আমাদের লাস্টে বলছিলাম। তো এখানে তোমরা দেখো একটা টুর্নামেন্ট হয় ভিক্টর কি যেন নাম ছিল। তো ওই ভিক্টর টুর্নামেন্টটা আমরা কিন্তু সেমিফাইনাল হই 8 নাম্বার টিম, যেখানে কোয়ালিফাই ছিল টপ 6। তো টপ 6 কোয়ালিফাই হওয়ার পর 8 নাম্বার টিম হয়ে আমরা ফাইনাল কিভাবে খেললাম, তাই না? সবাই বলছিল আমি সিন্ডিকেট, আমি জোর করে ফাইনাল খেলছিলাম, কিন্তু এর পিছনে রয়েছে রহস্য। দেখো পড়ো ভালো করে পড়ো। এই টুর্নামেন্টে একটা স্লট ছিল একটা ফাইনালের জন্য ফ্যান ফেভারিট টিম। যে টিমের ফ্যান ফেভারিট বেশি হবে, যে টিম আছে সে ডিসকাউন্ট হবে, ওখান থেকে 4টা টিম তারা সিলেক্ট করবে। ওই 4টা টিমের মধ্যে একটা ভোট হবে, ভোটে যারা জয়ী হবে ওখান থেকে একটা টিম সরাসরি ফাইনালে যাবে। আমরা এই ভোটিং এ জয়ী হয়েছি, এবং জয়ীটা বানাইছো তোমরা নিজেরা সাপোর্ট করে আমাদের এখানে জয় বানাইছো। এবং তারপরে আমরা টুর্নামেন্টে ফাইনাল খেলতে গেছি, তারপরে কিছু মানুষের জলে একটা অবস্থা হয়ে গেছে। তো এখন আমি তোমাদের এই টুর্নামেন্ট সম্পর্কে কিছু বাস্তব এবং সত্য কথা তোমাদের বলে দিই। তো বর্তমানে যে টুর্নামেন্টগুলো হয় বেশিরভাগ কিন্তু আনঅফিশিয়াল টুর্নামেন্টগুলো, এবং এগুলো কিন্তু যে কোনো একজন স্পন্সর করে, যার অনেক টাকা আছে বা চ্যানেল গ্রো করার অনেক ইচ্ছা আছে, বা স্পোর্টস কমিউনিটি নিয়ে কাজ করার অনেক ইচ্ছা আছে, এরকম টার্গেট। বাট তাদের মেইন কিন্তু একটা টার্গেট থাকে যে ভিউজ দেওয়া, তাদের লাইভ হয়, তাদের লাইভের জন্য সাপোর্ট হয়, এবং তাদেরকে যেন সবাই চিনে জানে যে এত বড় একটা টুর্নামেন্ট আমি দিচ্ছি, সবাই আমাদের সাপোর্ট দেয়। তো এখানে একটা বিষয় হচ্ছে আমরা যদি কোনো টুর্নামেন্ট না খেলি, ওই টুর্নামেন্টে কিরকম ভিউজ হয় তোমরা তো জানোই। ওইটা নিয়ে আমি কথা বললাম। আর আমরা টুর্নামেন্টে যেখানে যাই, যেখানে আমাদের ম্যাচ থাকে, ওইখানে কিরকম তোমরা সাপোর্ট দাও, কিরকম ভালোবাসা দেখাও, তোমরা সকলেই জানো। তো এখন বিষয় হচ্ছে যদি আমরা টুর্নামেন্টে বাদ পড়ে যাই, তাহলে ভাই ফাইনাল খেলা কি আমাদের এত জরুরি? আমাকে কি কোটি টাকা দিবে? আমার কি এত জরুরি যে ভাই আমাকে স্লট দাও ভাই, প্লিজ আমি ফাইনাল খেলবো ভাই। আমাদের প্রত্যেকদিন সন্ধ্যা 7টা থেকে রাতে 11টা 12টা 1টা পর্যন্ত টুর্নামেন্ট থাকে। আমরা এতগুলো টুর্নামেন্টের মাঝখানে আমরা যেন চিপাই থাকি না, আমাদের তোমরা এখন দেখছো যে আমি এগুলো যাইতে পারছি না সময়, আমি কিন্তু বাকিকে বাড়াই দিচ্ছি আমার পরিবর্তে। কেন দিচ্ছি? এতগুলো টুর্নামেন্ট একসাথে ম্যানেজ করা পসিবল হয় না। এমন কিছু টাইম যায় যে একই টাইমে দুটো টুর্নামেন্ট একটা টাইমে যায়, একটা টাইম পাঠাই, এরকম ভাবে চলতেছে। তো ওই জায়গায় আমরা কেন একটা টুর্নামেন্ট ডিসপ্লে করবো ফাইনাল জন্য স্কোর চাবো? তো এটা আসলে ইন্ডিয়াতে এরকম অনেক টুর্নামেন্ট আছে যারা এরকম গিভওয়ে টুর্নামেন্টগুলো দেয় বা স্পন্সর করে অফিসিয়াল ভাবে, তারা কিন্তু অবশ্যই চায় যে ফ্যান ফেভারিট একটা টিম ফাইনালে পৌঁছে, যাতে তাদের ফাইনালে একটা সাপোর্ট আসে, ভালোবাসা আসে, এবং তারা একটা অডিয়েন্স দেখতে পারে, ভিউজ অনেক বেশি, এরকম একটা টার্গেট। তো ওই টার্গেটের জন্য এই টুর্নামেন্টের ফাইনালে সেম রুলস ছিল যে একটা টিম ফ্যান ফেভারিট হয়ে যাবে। আমাকে বলা হয়, রিকোয়েস্ট করা হয় যে ভাই এখানে ভোটিং হবে, ভোটিং এ আপনি জিতলে আসবেন। তো এবং ভোটিং এ তোমরা আমাকে জিতাইছো, তাহলে কি আমি ফাইনাল খেলতে যাবো না? এটা কি আমার ভুল? এটা কি আমি সিন্ডিকেট করে ফাইনালে গেলাম?
এখন যদি এটা দোষ হয়, দোষ হবে ম্যানেজমেন্টের। যদি কোনো দোষ হয়, দোষ হবে যে স্পন্সর করছে তার। এখানে আমার কেন? আমাকে উল্টা রিকোয়েস্ট করে খেলানোর জন্য নিয়ে যাওয়া হয়, আর উল্টা আমাকেই বলে যে ভাই আমি নাকি সিন্ডিকেট করে ফাইনাল খেলছি। এটাও বলা হয় আমি নাকি তোমাদের পাওয়ার দেখে জোর করে ফাইনাল খেলছি। টুর্নামেন্টে উল্টা পাল্টা রুলস করতেছি, যেখানে ভাই আমি টুর্নামেন্টে রুলসগুলো ঠিক করার জন্য অনেক চেষ্টা করছি, অনেক কিছু করছি। কি কি করছি ইউটিউবাররা অনেকেই জানে। এই ইউটিউবাররা তো অন্যান্য প্লেয়ার ঢুকাই দিত, এই রুলস আমি অনেকবার চেঞ্জ করার চেষ্টা করছি, বাট কাজ হয় নাই। ভিভেজ আইডিতে উপস্থিত দেখাইছি, নাহলে কিন্তু ইন্ডিয়াতেও যে অনেক টুর্নামেন্টগুলো হয় ইউটিউবার কিন্তু কোথাও থাকে না, সারা টিম পাঠায় দেয়। টিম পাঠাইলে কিন্তু ভিউয়ার্স ওরকম মজা পায় না। ইউটিউবাররা থাকলে ইউটিউবার যে একটা ফাইট হয় ওটা একটা আলাদা মজা থাকে। জয় গাইস, আমি যা করছি আমি জানি, এবং তোমরা আমাকে কতটুকু পর্যন্ত নিয়ে গেছো, কতটুকু করছো তোমরা ভালো করে জানো। বাট অন্তত উল্টাপাল্টা যে কেউ অনেক কিছু বলতেই পারে। এখন একটা সিচুয়েশন চলতেছে এমন কথা বললেই ভাইরাল। তো যাই হোক, অনেকে অনেক কিছু বলবে, তোমরা প্রতিবাদ করো, আমার জন্য আর রিপ্লাই না লাগে। তো আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারছো। টুর্নামেন্টে তোমাদের এত ভালোবাসা, তোমাদের এত সাপোর্টের কারণে আমরা খেলতে যাই। আমাদের নির্দিষ্ট একটা টাইম সবকিছু সব বাদ দিয়া, ভিডিও বাদ দিয়া সব বাদ দিয়ে টুর্নামেন্ট খেলতে যাই তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য। এবং বাংলাদেশের মধ্যে ইউটিউবারদের মধ্যে আমরা যে টুর্নামেন্টগুলো খেলি তার মধ্যে 99% টুর্নামেন্টে আমরা ফাইনালে যাই। দুই একটা টুর্নামেন্ট আমরা বাদ করি, তোমরা ভালো করেই জানো। এবং তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে কিন্তু অর্গানাইজাররা আমাদের যেভাবে হোক রাখতে চাইবে না, আমরা ফাইনালে রাখবো, এরকম ভাবে থাকবে। সম্পূর্ণ কিন্তু তোমাদের উপরে আমরা খেলি, সাপোর্ট কিন্তু তোমরা, তোমাদের সাপোর্টের কারণে কিন্তু এত কাহিনী, আমাদের এত ডিমান্ড তারা বানাইতেছে। এমন না যে এখানে আমাদের খেলতে যায় আমাদের আবার টাকা দেয়, আমার টাকা নেই, এমন কিন্তু কিছুই না। যাই হোক গাইস, আমরাও যে টাকা দেখে যাই এমন কিন্তু কিছু না। তোমরা জিনিসটা বুঝতে পারছো, ভুলভ্রান্তি ক্ষমা দৃষ্টি দেখে নিও। আর এখন বর্তমানে এমন একটা ট্রেন্ডিং টপিক চলতেছে, যে যা পাচ্ছে উল্টাপাল্টা বানাচ্ছে, বানাক বলুক, প্রতিবাদ তোমরা করো প্লিজ, এটা যেন আমার কোনো না আসে। ভুলভ্রান্তি ক্ষমা দৃষ্টি দেখে নিও। আর যে যত নাচুক উল্টাপাল্টা বানাক, আমি আর কোনো রিপ্লাই দিচ্ছি না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।